ভগবান শিবকে, ভগবান শিব সম্পর্কে অজানা রহস্য। রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ভোলে বাবার বারাণসী নগরীতে ভস্মমাখা অঘরী সাধুরা গলায় মানুষের ফুলির মালা পরে নাচতে থাকেন। প্রতি বছর বারাণসীতে এমন একটি দৃশ্য দেখা যায় যে কোনোভাবেই তাদের সাধারণ মনে হয় না। তারা চিতার ছাই দিয়ে হোলি খেলেন আর ভোলে বাবার আনন্দে এমনভাবে মগ্ন হয়ে যায় যে তারা জীবন মৃত্যুর পার্থক্য তাদের কাছে ঝাপসা হয়ে যায়। মৃত্যু এমন একটি সত্য যা কেউ অস্বীকার করতে পারবে না। যার জন্ম হয়েছে তার মৃত্যু সুনিশ্চিত। সনাতন ধর্ম বিশ্বাস করে যে আমরা যেমন প্রতিদিন পোশাক পরিবর্তন করি, ঠিক তেমনই আমাদের আত্মাও আমাদের দেহ পরিবর্তন করে। যতক্ষণ মোক্ষ লাভ না হয় ততক্ষণ সবাই এই জীবন মৃত্যুর চক্রে আটকা পড়ে থাকে। সবাই শুধু শিব ভক্তরা ছাড়া। এই তথ্যটি জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন, যাতে এইসব নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশন আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর তথ্যটি শুনে ভালো লাগলে একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। শিব, শম্ভু, ভোলেনাথ, শঙ্কর, মহাকাল, না জানি কত নাম, কত রূপ এবং কত কাহিনী। প্রত্যেক নামেই, প্রত্যেক রূপে, প্রত্যেক কাহিনীতেই ভগবান শিবকে এমন একজন পরমা শক্তি হিসেবে দেখা যায়, যিনি পরম আর সবার উপরে বিরাজ করেন, যিনি তিন লোকেরই কর্তা, যিনি নীরকে ধ্যানে মগ্ন রাখেন, কিন্তু প্রয়োজনে এক ঝটকায় সব কিছু ধ্বংসও করে দিতে পারেন। প্রত্যেকটির ভিন্ন ভিন্ন কাহিনী, প্রত্যেকটির ভিন্ন ভিন্ন অর্থ, এবং এই সবের মধ্যে অনেক শোনা যায় যে না বলা গোপন রহস্য। ভগবান শিবের লীলা এই সৃষ্টির থেকেও বেশি পুরানো। আমাদের বেদে ওনার নাম পাওয়া যায় রুদ্র রূপে। রুদ্র, যিনি নিমিষেই সব কিছু ধ্বংস করতে পারেন। আবার এরই সঙ্গে সঙ্গে তিনি একজন দয়ালু ব্যক্তি, উনি একজন হিলার। ধীরে ধীরে ওনার এই হিলিং নেচার একটা আলাদা রূপে প্রকাশ পায়, যেটি পরবর্তীকালে শিব নামে পরিচিত হয়। ভগবান শিব, যিনি হলেন দয়ালু, কৃপালু এবং রক্ষাকর্তা। ভগবান শিব অনন্ত, তিনি সকলের উপরে বিরাজ করেন। আর এই বিষয়ে আভাস আমরা শিব পুরাণে একটি কাহিনীতেও পেয়ে থাকি, যে কাহিনীটি আমাদের ভগবান শিবের সাথে পরিচয় করিয়ে দেয়। এই কাহিনীটি কিছুটা এই রকমই যে একবার ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে ভীষণ তর্ক হয়েছিল এই নিয়ে যে তাদের মধ্যে কে বড়। দুজনেই একে অপরকে উল্টো পাল্টা কথা বলতে শুরু করে। ক্রমশ সেই বিতর্ক এমন পর্যায়ে পৌঁছায় যে একটি ভীষণ যুদ্ধের আকার ধারণ করে, উপক্রম হয়ে পড়ে। ঠিক সেই সময় তাদের দুজনের মধ্যে প্রচণ্ড গতিতে একটি অগ্নিতম্ব এসে পড়ে। তিনি ছিলেন ভগবান শিব। তিনি দুজনকেই বলেন যে এই স্তরের শেষ প্রান্ত খুঁজে বের করতে পারবে সেই মহান। ভগবান ব্রহ্মা তৎক্ষণাৎ একটি হাঁস হয়ে উপরের দিকে রওনা হলো, আর ভগবান বিষ্ণু বরাহ রূপ নিয়ে নিচের দিকে অগ্রসর হলো। কিছুক্ষণ চেষ্টা করার পর যখন পরে তারা দুজনেই বুঝতে পারেন এই স্তরে না তো কোনো শেষ রয়েছে
আর না তো কোনো শুরু আছে। এই জন্যেই ভগবান শিব হলেন অনন্ত। উনি হলেন দেবাদিদেব মহাদেব। মহাদেবকে সংসারের ধ্বংসকর্তা রূপেই মান্য করা হয়, কিন্তু এর পিছনে যে আসল অর্থ আছে তা খোঁজা কিছুটা কঠিন। কারণ এর অর্থ জানতে গেলে প্রথমে ভগবান শিবকে জানতে হবে। ভগবান শিবের বিভিন্ন স্বরূপের সম্পর্কে জানতে হবে। উনি একদিকে সাকার, আবার অন্যদিকে নিরাকার। উনি কখনো সগুণ, আবার কখনো নির্গুণ, কখনো পুরুষ, আবার কখনো প্রকৃতি। এই সবের অর্থ এই হলো যে ভগবান শিব প্রকৃতির দ্বৈত সত্তাকে দেখায়। দেখা যায় যে ভগবান শিবের একটি রূপ আরেকটি রূপের পুরোপুরি বিপরীত। কোথাও আছে শিব ভোলেনাথ, ওনার হৃদয় মহান। উনি ওনার ভক্তদের মধ্যে কোনো তফাৎ করেন না। রাজা, ঋষি, দৈত্য বা অসুর যেই শ্রদ্ধা সহকারে ভোলেনাথের কঠোর তপস্যা করে বা ভোলানাথের আরাধনা করে, তাকেই ভোলানাথ দেখা দেন এবং প্রসন্ন হয়ে তার মনের মতন বর দিয়ে থাকে। আর এই কারণেই তো ভোলেনাথের অনেক সময় অসুরদের প্রতিও খুশি হয়ে তাদের নানান বর দিয়েছেন। একজন অহংকারী রাক্ষস যে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে দিনের পর দিন শিবের ধ্যান করেছেন, তার প্রতীকটিও ভোলেনাথ খুশি হয়ে তাকে দর্শন দিয়েছে। সেই রাক্ষস বরদান হিসাবে চেয়েছে যে সে যে জিনিসে হাত দেবেন তাই যেন ভস্ম হয়ে যায়। ভগবান শিব তার এই ভস্মের ইচ্ছাও পূরণ করেন। আর এই অসুরের নাম ছিল ভস্মাসুর। ভস্মাসুর যাতে হাত লাগাতো তাই ভস্ম হয়ে যেত। ফলে অসুরের অহংকার দিন দিন বাড়তে থাকে আর নিজেকে সংসারের সবচেয়ে শক্তিশালী বলে মনে করতেন। শেষে ভগবান বিষ্ণু সুন্দরী মোহিনী অবতার নেন। ভস্মাসুর মোহিনী রূপে এতটাই হারিয়ে যান যে নিজের মাথায় নিজেই হাত দিয়ে বসেন আর তার মাথা জ্বলে ভস্ম হয়ে যান। আরও একজন রাক্ষস যার সম্পর্কে সকলেই শুনে থাকবেন, তিনি হলেন রাবণ, যিনি একজন ভীষণ বড় শিব ভক্ত ছিলেন। হাজার বছর ধরে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও তিনি শিব তাণ্ডব ক্রোধের দ্বারা শিবের আরাধনা করেন। ভগবান শিব তার ভক্তের ভালোবাসার সব কিছু করতে পারেন। বড় বড় বরদান দিতে পারেন, এমনকি মৃত্যুকেও বশীভূত করতে পারেন। ঋষি মান্ডর্ব, যার জন্ম এই শর্তে হয়েছিল যে তিনি মাত্র 16 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকবেন আর তারপর তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু 16 বছর পর যমরাজ যখন তাকে নিতে আসে তখন তিনি শিবজির ভক্তিতে লীন ছিলেন। উনি শিবলিঙ্গকে আঁকড়ে ধরেছিলেন, কিন্তু যমরাজ যখন তাকে টেনে নিয়ে যেতে থাকেন তখন ভগবান শিব স্বয়ং সেখানে প্রকট হন এবং ওনার যমরাজের উপরে এত রাগ হয় যে উনি সেই মুহূর্তে মৃত্যুর দেবতা যমরাজকেই বধ করে দেন। কালের অন্ত করার জন্যই শিবজি কালান্তক নামে পরিচিত। দেবতাদের অনেক অনুরোধ করার পর শিবের রাগ শান্ত হয়, তিনি যমরাজকে জীবিত করে দেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। তত্ত্বটি শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।